বানিয়েছে, আমিও বানিয়েছি। আমি এখন নতুন নতুন ইউনিক পাস্তা বানাচ্ছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দেখুন আমি ময়দাগুলো দিয়ে ঢেলে দিচ্ছি। এখানে পরিমাণ মতো 1 কাপ পানি, চিকেন পেস্ট নিয়েছি, মিহি চিকেন পেস্ট দেখুন একবারে মিহি করে নিয়েছি। 1 পিস বুকের মাংস নিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। ওই এখন যে কাপে ময়দা নিয়েছি সেই কাপে আমি পানি মেপে নিচ্ছি। দেখুন হয়তো 1 কাপ লাগতেও পারে না লাগতেও পারে। এখন আমি 3টি উপকরণ দিয়ে একটু আধা চামচ লবণ আর চিকেন দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিব। লবণটা একবারে আপনার যতটুকু ময়দা হবে ততটুকু পরিমাণ মতো লবণ নেবেন। আমি এখন লবণটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে ময়দাটা ভালো করে মিক্স করে নিব। একটু ভালো করে আমার ময়দাটা মাখানো হয়ে যাচ্ছে। একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মাখিয়ে নেব। যেহেতু আমি চিকেন পাস্তা বানাবো, কি করে এত সুন্দর চিকেন পাস্তা বানানো যায় বছর 6 মাস জুড়ে সংরক্ষণ করা যায়, আজকে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে কেটে এই পাস্তা বানিয়ে দেখাবো। আমি চিকেন পাস্তা বানাচ্ছি। মানুষ সাধারণ পাস্তা অনেকে খেতে চায় না বলে আমি এভাবে করে স্কোয়ার করে কেটে নিচ্ছি। সাধারণ পাস্তা খেতে চায় না বলে আমি এই চিকেন পাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে আজকে চিকেন পাস্তা নতুন স্টাইলের নতুন চিকেন পাস্তা কীভাবে বানাচ্ছি আপনাদেরকে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে সংরক্ষণ করবেন সবগুলো দেখাবো। দেখুন আমি স্কোয়ার শেপে কাটছি। এখন এইভাবে করে দেখুন এভাবে করে আমি পাস্তা শেপ দিয়ে নিয়েছি। দেখুন এরকম করে সবগুলো পাস্তা আমি বানিয়ে দেখাবো। দেখুন এই মাথার সাথে এই মাথা অ্যাড করে একটু চেপে দেব। দেখুন আমি এইভাবে করে সবগুলো সিট দিয়ে পাস্তা বানিয়ে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে পানি দিয়েছি দিব বসিয়ে দিচ্ছি। এখন এই পাস্তাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি বেক করে নিব। দেখুন আমি আমার পাস্তাটা যেভাবে বাপে দিয়েছিলাম, বাপের পাস্তাগুলো আমি একদিনের জন্য শুকাতে দিয়েছিলাম। দেখুন আমার পাস্তাটি সবগুলো শুকিয়ে আমি চুলার নিচে ফ্যানের বাতাসে শুকিয়ে একদিন পর আপনাদের সামনে এসেছি। দেখুন কতটা সুন্দর কুরকুরে চিকেন পাস্তা হয়েছে। এইভাবে আপনারা 6 মাস বছর ধরে একটি কন্টেনারে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখুন নর্মাল পাস্তা খেতে চায় না বলে অনেকের, আমি এখন তাদের জন্য চিকেন পাস্তা নিয়ে এসেছি। দেখুন আমি আরেকটা ডিজাইন বানিয়েছি দিয়ে আমি কত সুন্দর বাজারের কেনা সংরক্ষণ পাস্তা বানিয়েছি, চিকেন পাস্তা। আপনারা আমার এই পাস্তাগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর আমি এগুলা কিভাবে বানিয়েছি, কিভাবে শুকিয়েছি, আমি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। আর আমার পাস্তাটি আমার রেসিপিগুলো ভালো লাগলে আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পাস্তা আমি দিয়েছি। দেখুন এখন আমি হালকা সিদ্ধ করে আমি নামিয়ে নেব। রেগুলার নর্মাল পাস্তা খেতে চাই না বলে আমি আজকে তাদের জন্য চিকেন পাস্তা নিয়ে এসেছি। আমি একটু পরে ঝাঁকিতে ঢেলে নিব, এরপরে রান্নার প্রসেসে চলে যাব। দেখুন আমি এখানে আধা কাপ তেল দিয়েছি, 1/4 কাপ তেল দিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ লবণ নিয়েছি। এখন আমি যে পাস্তাগুলো বানিয়েছি সেগুলো রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি এক এক করে সবগুলো মশলা
সবগুলো মশলা দিয়ে যাচ্ছি। লবণটা একটু কমিয়ে রাখছি, দরকার পড়লে আবার দেব লবণ, কারণ পাস্তা সিদ্ধ করতে দিয়েছি সেজন্য। এখন মশলাগুলো সবগুলো আমি একটু ভুনে নেব। এখন সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। যেহেতু পাস্তা রান্না করব, চিকেন পাস্তা, তবে চিকেন ভিতরে দেওয়া আছে, চিকেন দিয়ে পাস্তা বানানো হয়েছে। এখন আপনারা ওই কাঁচামরিচ, টমেটো, গাজর সবজি দিয়ে এগুলো রান্না করা যায়। তবে দেখার সুন্দরের জন্য যদি আপনাদের হাতে যদি চিকেন আবারও থাকে কিছু দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এটা পুরা পেস্টটা আমি এই চিকেন পেস্ট দিয়ে বানিয়েছি। ডোটা যেটা মাখিয়েছি 1 কাপ ময়দা দিয়ে, এই 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে আমি পেস্ট বানিয়ে এই পাস্তাগুলো বানিয়েছি। নর্মাল পাস্তা মানুষে খেতে চায় না বলে, অনেকেই খেতে চায় না বলে আমি আজকে এই চিকেন পাস্তাটা তাদের জন্য নিয়ে এসেছি। তো এই দেখুন, আমি এই মশলাগুলো কষে আসলে আমি এই চিকেন, এখানে 1/2 কাপ চিকেন নিয়েছি। দেখুন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন একটু সিদ্ধ হয়ে আসলে, চিকেন এখানে একটু সিদ্ধ হয়ে আসলে যে উপকরণগুলো সবগুলো নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি, একটি বড় টমেটো নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি, এখানে 8-10টা কাঁচামরিচ নিয়েছি। জাল পরিমাণ যারা যেভাবে খাবেন সেভাবে দিবেন। আর চিকেনটা লাগে না, তবেও দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, একটু টেস্টটা আরও বেশি বাড়ার জন্য। তো এই চিকেন না দিলে এই আইটেমগুলো দিয়ে আপনারা পাস্তাটা রান্না করে ফেলতে পারবেন। আর আমি এখানে টমেটো সস দিব, 1/4 কাপ টমেটো সস দিব। এগুলা দিয়ে রান্না হয়ে যাবে। চিকেন লাগে না, চিকেন ভিতরে দেওয়া আছে, যেটু চিকেন পাস্তা চিকেন দিয়ে বানানো হয়েছে, চিকেন লাগবে না। এই উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন। দেখুন আমি এখানে চিকেন আর কাঁচামরিচটা একটু জালের জন্য আগে দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখুন আমি একটি বড় টমেটো দিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর আমি এই একটু পরে এগুলো একটু নরম হয়ে আসলে আমি পাস্তাটা দিয়ে দিব। দেখুন একটু নরম হয়ে আসলে পাস্তাটা দিয়ে দিব। আমি আমার পাস্তাটা ধুয়ে জর্জরে করে নিয়েছি। দেখুন মেশিনের জায়জামেলা ছাড়া আমার এত সুন্দর পাস্তাটি আমি ধুয়ে জর্জরে করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আমার পাস্তাটি এতটা সুন্দর হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। কারণ আমার পাস্তাটা মেশিনেও এত সুন্দর পাস্তা বানানো যায় না। এখন দেখুন একটু নরম হয়ে আসলে আমি পাস্তাটা দিয়ে দিব। দেখুন আমি একটু পরে পাস্তাটা ঢেলে দিব। দিয়ে আমি ওই আর 1 কাপ গাজর কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিব। আর এখানে একটু টমেটো সস নিয়েছি, সেটাও দিয়ে দিব। দেখুন আমার পাস্তাটি রান্না করা শেষ হয়েছে। এখন আমি ডেকোরেশনের পর্যায়ে চলে যাব। দেখুন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। ছোট বড় সবার জন্য জনপ্রিয় একটি বাংলা চ্যানেলের সর্বপ্রথম এই চিকেন পাস্তাটি আমি নিয়ে এসেছি। বাজারের মতো কুরকুরে শুকনো পাস্তা আপনারা যে যখন মন চাইবে তখন চটপট বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। অনেক মজাদার পাস্তা। চিকেন ভিতরে দেওয়া আছে, চিকেন না দিলে চলবে। টমেটো গাজর এগুলো দিয়ে রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার শেয়ার করব। দেখুন